আমাদের সমাজ বইতে বা বিজ্ঞাপনগুলোতে খুব কিছু পপুলার লাইন আছে না, নারী অধিকার, নারী সমান অধিকার, খুব হাস্যকর লাগে শুনলে, যেখানে নারীর ইজ্জত রক্ষা করতে পারে না সমান অধিকার। আজকে স্বাধীন বাংলা, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে, বাংলার নারীর সম্মান কই? নারী স্বাধীনতা কই? আজকে নারীদের বের হতে হলে নিজেদের সেফটি মেজার্স নিয়ে বের হতে হয়, পেপার স্প্রে নিয়ে বের হতে হয়, নাইফ নিয়ে, পকেট নাইফ নিয়ে বের হতে হয়। কেন? কেন? এটা কিসের স্বাধীনতা? যে আমার ইজ্জত রক্ষার জন্য আমি কি করবো? পেপার নাইফ, পকেট নাইফ নিয়ে বের হবো, পেপার স্প্রে নিয়ে বের হবো? লজ্জা, ঠিক ঠিক, সমাজের প্রতি ঠিক, রাষ্ট্রের প্রতি ঠিক, সরকারের প্রতি ঠিক। এই দেশের অর্ধেক জনগণ নারী, বাকি অর্ধেকের জন্মদাত্রী নারী। সেই নারী সম্মান রক্ষা করতে পারি না আমরা, মা বোনের সম্মান রক্ষা করতে পারি না। কিসের সমাজ এটা? আশ্চর্য লাগে যে ছোট ছোট বাচ্চাগুলোকে রেহাই দেয় না এরা। 6 মাস থেকে 60 বছর কেউ রেহাই পায় না ধর্ষকদের হাতে। লজ্জাজনক। একটা বিচার হয় না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, আর কোনোদিন কেউ এই সুযোগ পেত না। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সবাই লুফলে বের হয়ে যায়। কিসের জন্য ধর্ষণের কেস কেন বছরের পর বছর ঘুরবে? দ্রুত বিচার আইনে কেন 40 দিনের মধ্যে ফাঁসি হবে না? কেন 40 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি হবে না? কেন ধর্ষিতা ধর্ষক একই বাতাসে শ্বাস নিবে? কেন আজ পর্যন্ত নিশ্চিত করতে পারিনি আমরা স্বাধীনতার 54 বছর পর, দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরও এত লজ্জা আমাদের? কেন আমাদের আজকে বের হতে হয়? গতকাল নারী দিবস গেল, কেন আজকে আমরা রাস্তায় বের হতে হচ্ছে? কিসের সমান অধিকার? নারীর ইজ্জতের গ্যারান্টি নাই এই দেশে, কিসের সমান অধিকার? কেন আমরা সবাই জাগ্রত হই না? কেন ধর্ষকের বিরুদ্ধে কথা বলি না? কেন ধর্ষণ সুযোগ পায়? আমাদের আশেপাশে দিয়ে এরা ঘুরে, আমাদের আশেপাশে দিয়ে এরা ঘুরে, আমরা তাদের মধ্যে কেন থাকবো? তাদের সাথে একই বাতাসে কেন শ্বাস নিব আমরা? কেন অনিরাপদ? আপনারা জানেন আমাদের সারা দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো বেড়ে গেছে। সেটা আমাদের বোনকে আজকে রাস্তায় নামতে তারা ভয় পায়, আজকে তারা নিরাপদ না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি থেকে আমরা ক্লাসটা সবকিছু বন্ধ করে আজকে রাজপথে এসেছি আমাদের বিচারের দাবিতে, এবং আমরা চাই ধর্ষকের ফাঁসি হোক। এবার আপনাদের সামনে সায়েন্স ফ্যাকাল্টি থেকে কথা বলবেন আমাদের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফুরকান আহমেদ। আমার আপনারা জানেন আজকে আমরা কি কারণে এখানে এসেছি। গত 3 দিন আগে আমাদের 3 বছর বয়সী একজন ছোট বোনকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন তাকে কিভাবে ক্ষতবিক্ষত করেছে ধর্ষক, এবং এই ব্রুটালিটির পরেও দেখা যায় যে আমাদের দেশে ধর্ষকরা জামিনে বের হয়ে যায়। আমরা দেখেছি যে কিভাবে ধর্ষকরা একই গ্রামের ধর্ষকরা বাইরে মুক্ত হয়ে ঘুরে, কিন্তু আমাদের বোন যে দর্শিতা সে ভয়ে ভয়ে ঘরের ভিতরে সে ভয়ে ভয়ে থাকে। আমরা দেখেছি যে কিভাবে দর্শিতাকে কিভাবে ভিকটিম ট্রেনিং করা হয়। আমরা দেখেছি কিভাবে দর্শিতাকে বিচার না দিয়ে বরং দর্শক জামিনে ছাড়া পেয়ে যায়। আমরা চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। যে সমস্ত নরপিশাচ এই ধরনের কর্মকাণ্ড ঘটায়, আমরা এক দফা আমাদের এক দাবি, দর্শকের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এবং আইনের যে সমস্ত লুপ হোল রয়েছে, যে সমস্ত লুপ হোলের মাধ্যমে দর্শকরা জামিন পেয়ে যায়, বিচার থেকে মুক্ত হয়ে যায়, সমস্ত লুপ হোল বন্ধ করতে হবে। এবং এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের আসিয়া সহ অন্যান্য দর্শিতা আমাদের বোনেরা সঠিক বিচার পাবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ।